রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে এক প্রার্থীকে জামায়াতের সাবেক এক এমপি সুপারিশ করেছেন। সুপারিশ করা সেই প্রবেশপত্রটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ফেসবুক আইডি থেকে ভাইরাল হয়। পরে তিনি সেটি সরিয়ে নিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে সমালোচনার ঝড়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শনিবার রাত 11টার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড হয় সুপারিশ করা একটি প্রবেশপত্র। এতে শিক্ষক নিয়োগে এক প্রার্থীকে জামায়াতের সাবেক এমপি লতিফুর রহমান স্বাক্ষরিত সুপারিশ দেখা যায়। মুহূর্তের মধ্যে এটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে শুরু হয় সমালোচনা। লেজুর ভিত্তিক যে দলগুলো আছে সেই দলগুলোর বাইরে গিয়ে টিচারগুলোকে এখানে বসানো হয়েছে, যাতে জুলাইটাকে স্টাবলিশ করা হয়, তারা যেন জুলাইয়ের চেতনাটাকে ধারণ করতে পারে। জুলাই আন্দোলনের একটা অন্যতম ম্যান্ডেট ছিল যে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, কিন্তু আমরা মনে হয় না যে সেই বৈষম্য থেকে বেরোতে পারছি। প্রবেশপত্র আপলোড হওয়ার কিছুক্ষণ পরই তা মুছে ফেলেন উপাচার্য। এরপর নিজের অবস্থানও পরিষ্কার করেন তিনি। বলেন, প্রতিনিয়তই এমন সুপারিশ আসে, তবে তা নিয়োগ কার্যক্রমে কোনো প্রভাব ফেলে না। এটা আসলে কোনো ইন্টেনশনাল না, কোনো ষড়যন্ত্র না, এটা জাস্ট অ্যাক্সিডেন্টালি আমার হোয়াটসঅ্যাপে এই ছবিটা ছিল, সেখান থেকে ফেসবুক স্টোরিতে চলে এসে আর কি। ফলে এটা অনেকেই করেন আর কি, কিন্তু আমরা নিয়োগ প্রক্রিয়ায় আমাদের যে প্রসিডিওর সেটাই ফলো করা হয়, ফলে এইগুলো আসলে গুরুত্ব পায় না আর কি। হয়তো আসে তাদেরকে বলি যে ভালো করে পড়ালেখা করতে বলেন। সুপারিশের সংস্কৃতি থেকে মানুষ বের হতে পারেনি জানিয়ে রাবি উপাচার্য বলেন, নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার বাইরে কোনো কিছু মূল্যায়নের সুযোগ নেই। কারো যদি সৎসাহস থাকে তাহলে তারা খতিয়ে দেখতে পারে যে এখন যারা নির্বাচিত হচ্ছে তাদের একাডেমিক কোয়ালিফিকেশন কি, তাদের পাবলিকেশন রেকর্ড কি, তাদের ডিগ্রির কি অবস্থা, এবং এর আগে যেগুলো নিয়োগপ্রাপ্ত হয়েছে সেগুলোর কি অবস্থা। এটা তুলনা করা মোটেই কঠিন না, সমস্ত ডকুমেন্ট ওপেন। শুধু অভিযোগ তুললে তো হবে না, দেখাতে হবে যে ঠিক কোন জায়গায় কোন প্রক্রিয়ায় কোথায় অসুবিধা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, কোটা বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতেই আজকের নতুন বাংলাদেশ। এমন বাস্তবতায় সুপারিশে চাকরি কোনোভাবেই মানা হবে না। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।